আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন ভাই। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে বা কোশ্চেন আছে একজন একজন করে বলেন। হ্যাঁ, আমার একটু একটা জিনিস দেখাতে যাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করি। জি। স্ক্রিনটা শেয়ার করি। দেন শেয়ার দেন। দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার হলো আহ, এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে হলো এই যে আপনার কি বলে পেজ অ্যাক্সেস দিয়েছি, কিন্তু এই অ্যাকাউন্টে এটা শো করতেছে না। এটার কারণ কি? রিফ্রেশ কয়েকবার দিলাম কিন্তু এটা আসে না। আচ্ছা, এই পেজে অ্যাক্সেস দেওয়ার পর ওটা কি অ্যাকসেপ্ট করছেন? এখানে আসেই না। এখানে নোটিফিকেশন আসবে না, অ্যাক্সেস দেওয়া হয়েছে, এখানে তো আসবে। এটা ভাইয়া কালকে দেখাইছিল। আমাকে মাউসে করবেন। আচ্ছা, যদি এইরকম সমস্যা হয়, ও কোনটার মধ্যে আছে এটাই? যদি এরকম সমস্যা হয়ে যায় তখন আপনারা কি করবেন? সেটা এই এই পেজের, এটা কি পেজ? এটা হলো ফেসবুক আইডি। পেজ কোনটা অ্যাক্সেস দিচ্ছেন? এটা এটা? এটা তো যখন এরকম সমস্যা হবে তখন এই পেজের ইউআরএলটা এটাতে পার করবেন। ইউআরএলটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন। দেখুন এই যে রিভিউ ইনভাইটেশন। ও, মানে এটার মধ্যে আসে নাই এটা। মানে ওখানে ভাইয়া দেখালো যে এখানে হলো মানে নোটিফিকেশন দেখাচ্ছে না। হ্যাঁ, এটার মধ্যে ঠিক কি আছে, দেয়া? নোটিফিকেশনে আসবে। হয়তো বা দেখা যায় ওই মুহূর্তে আপনার 4-5টা নোটিফিকেশন আসলে ওটা একদম নিচে চলে যায়। তো এই জন্য হয়তো বা বুঝতে পারেন না। তো তখন যদি এরকম সমস্যা হয় বা নোটিফিকেশন না আসে, তখন আপনারা পেজের লিঙ্কটা পার করে নিয়ে আসবেন, বা ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্টকে পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। তখন সে ওপেন সেম করলে রিভিউ ইনভাইটেশন দেখতে পাবে। সেম কাজটা হলো ভাইয়াদের ক্ষেত্রে, মানে ক্লায়েন্টের ক্ষেত্রেও যে ভাই যে এটা পাচ্ছি না, বা আপনার পেজের ইউআরএলটা আমাদের মানে আমাকে দেন, এটা তো বুঝতো। হ্যাঁ। আর একটা জিনিস ভাইয়া হলো অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টটা বুঝতে পারিনি এটা আসলে কি। কালকে যেটা ক্লাস হয়েছে কয়েকবার দেখলাম কিন্তু ইয়ে করতে পারছি না। আগে শুনতে পাচ্ছেন? জি ভাই বলেন। আরেকবার বলেন তো কি বললেন? অ্যাড অ্যাকাউন্ট, একটা হলো বিজনেস পেজ, আর একটা বিজনেস অ্যাকাউন্ট, আর একটা হলো বিজনেস না না বিজনেস অ্যাকাউন্ট একটা, আর হলো একটা বিজনেস পেজ বলতেছে, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট বলতেছে, আর একটা হলো এই বিজনেস ফেসবুক পেজ বলতেছে। মানে এই তিনটার মধ্যে একটা হলো মানে কনফিউশন হয়ে যাচ্ছে আচ্ছা, মানে। এখন আমার কথা বোঝেন। একটা হচ্ছে ফেসবুক পেজ, যেটা আপনার সামনে উপস্থিত আছে, মানে এটা একটা ফেসবুক অ্যাকাউন্টের মতো। পেজ। ফেসবুক অ্যাকাউন্টের মতো।
মানে এটা একটা ফেসবুকই, এটা একটা ফেসবুকই। মানে এটার কারণ কি, এটার কাজ কি? এটা হচ্ছে শুধু বিজ্ঞাপন যে করবেন, এই ডিজাইনটা একটা মাধ্যমে করবেন, সেটাকে ক্যারি করবে, সেটাকে ক্যারি করে পাবলিকের সামনে এ শো করাবে। তাহলে পেজের সাবজেক্ট ক্লিয়ার। এখন আসি অ্যাড অ্যাকাউন্ট। যে পেজের মাধ্যমে শুরু করাবে হলো মানে যেটা আমরা দেখতে আপনি পাই। যেটা আপনি সাপোজ আপনি আমাকে দেখাতে যেটা চাচ্ছেন সেটা পেজের মাধ্যমে আপনি দেখাবেন। কিভাবে? এই যে পোস্ট করবেন, পোস্ট করলে সেই জিনিসটা আমি দেখতে পাবো। এই যে এইটা, এটা আপনার কয়জন দেখছে? একজনও দেখেনি, তাই না? এখন আপনি চাচ্ছেন ফেসবুককে টাকা দিয়ে এটা দেখাবেন। এখন দেখছে কয়জন? একজন, একটা লাইক আসছে। তা আপনি চাচ্ছেন ফেসবুককে টাকা দিবেন এবং বলবেন তুমি এটা 500 জনকে দেখাও। এখন এই যে 500 জনকে দেখাবে, এইটার যে ডিজাইনটা করবেন, যে একটা ব্যানার ডিজাইন করবেন, কারা দেখবে তাদেরকে টার্গেট করবেন, কেন দেখবে তাদেরকে টার্গেট করবেন। আপনি ফেসবুককে বলবেন যে যারা এই ডিজিটাল মার্কেটিং এর উপর ইন্টারেস্ট আছে তাদেরকে দেখাও, যারা ব্যবসায়ী আছে তাদেরকে দেখাও, যারা নতুন বিজনেস করতেছে তাদেরকে দেখাও, যারা হচ্ছে যাদের বয়স হচ্ছে 20 থেকে 35 বছর বয়স পর্যন্ত যারা, তাদেরকে দেখাও, যারা হচ্ছে সব সময় অ্যাক্টিভ থাকে তাদেরকে। এই যে পুরা ক্যাম্পেইন পুরো ডিজাইনটা যে করলেন, আপনি ক্যাম্পেইনটা রান করার জন্য অডিয়েন্স, বয়স, লোকেশন, এই যে সমস্ত কিছু যে ডিজাইনটা করলেন, এই ডিজাইনটা যে প্ল্যাটফর্ম থেকে হয় সেটার নামই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। মানে পুরা আপনি যে ক্যাম্পেইনটা চালাবেন বা যে প্রচারটা চালাবেন, সেই প্রচারের যে ডিজাইনটা হয়, যেমন লোকেশন, অডিয়েন্স, তারপর হচ্ছে মানে এক কথায় যারা কারা দেখবে তাদেরকে টার্গেট করবেন, ওখানে বলে দেবেন। এই যে পুরা পুরা প্রচারের ডিজাইনটা হয় অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। আর বিজনেস ম্যানেজারের কাজ হচ্ছে সমস্ত কিছু ফেসবুক এবং ওয়েবসাইটের সঙ্গে এর একটা সম্পর্ক করে দেওয়া। মানে ও একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম, ফেসবুক এবং ওয়েবসাইটের দুই জায়গাকেই সম্পর্কটা গড়ে দেবে, মানে নিয়ন্ত্রণ করে তুলবে। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। তাহলে বিজনেস ম্যানেজার আলাদা, বিজনেস ম্যানেজারের মাধ্যমেই আবার অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়, আর পেজ হচ্ছে আলাদা। আরেকটা জিনিস সেটা হলো বিজনেস পেজ, বিজনেস পেজ যেটা, বিজনেস অ্যাকাউন্ট যেটা, আহ, এই বিজনেস অ্যাকাউন্টের নিচে দেখাচ্ছে হলো পোর্টফোলিও, কিন্তু এইটাই এটার নিচে বিজনেস ম্যানেজারের নামই হচ্ছে বিজনেস সেটিংস, বিজনেস পোর্টফোলিও, তারপর আবার হচ্ছে মেটা বিজনেস সুইট। এই বিজনেস ম্যানেজারের নাম এখন এগুলো। আগে যেমন ছিল বিজনেস সেটিংস, তারপরে এটা আপডেট করে নিয়ে আসছে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার কোথাও কোথাও নাম আছে, কোথাও কিন্তু নাই। আবার আপডেট করে সেটাকে করলো বিজনেস পোর্টফোলিও। আবার এখন সেইটা বিজনেস পোর্টফোলিও আছে, বাট দেখায় বিজনেস সুইটের মধ্যে। অ্যাকাউন্টটা ভায়া কালকে আমাদের যতটুকু দেখলাম সেটা হলো অ্যাকাউন্টটা করা দেখা, অ্যাকাউন্টটা কি মানে তৈরি করতে হয় আমাদের, না এই কাজগুলো করলে অ্যাকাউন্ট অটোমেটিক হয়ে যায়? জি জি। বিজনেস পেজ এবং হলো বিজনেস ম্যানেজার, হুম মানে অ্যাকাউন্ট, হুম। এই দুটা কাজ করলে কি আমাদের হলো অ্যাড অ্যাকাউন্টটা হয়ে যায়, না এক্সট্রা ভাবে অ্যাড? এগুলো দেখাবে, এগুলো দেখাবে, অ্যাডভান্স অ্যাডভান্স যায় না, এগুলো দেখাবে পরের দিন। এগুলো যখন দেখাবে, কি কি অনেক কাজ আছে এখানে, এখানে দুই একটা জিনিস না, হ্যাঁ, অনেক কাজ আছে। এগুলো একটা একটা করে যখন দেখাবে, স্টেপ বাই স্টেপ উনি যাবে, এই অনুযায়ী দেখেন বুঝতে পারবেন। করে দিল ভাইয়া। জি ভাইয়া। আমরা তো কার্ডের জন্য ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারেনি, এখন কি শুধু তৈরি করে রাখবো, পরবর্তীতে মানে গিগ দিব যখন কার্ড সংগ্রহ করতে পারবো?
একবারে সমস্ত কিছু রেডি করেই দেন, ওটাই ভালো হয়। হ্যাঁ ফরিদুল ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ওই যে কালকে আমি যে বলছিলাম না, ওই যে পেজের নামটা কিভাবে চেঞ্জ করে, আমি এই কোয়েশ্চেনটা ফরহাদ ভাইকে বলছিলাম। ফরহাদ ভাই বলছিল যে ফেসবুকটা আপডেট হইতেছিল, উনি খুঁজে পাইতেছে না, কাইন্ডলি আপনি দেখবেন একটু। পেজের নাম পরিবর্তন করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুক পেজে। ফরহাদ ভাই কবে বলছে এইভাবে? কালকে কালকে আমি ফরহাদ ভাইয়ের কাছে বলছিলাম যে ফরহাদ ভাই পরে ফেসবুকটা আপডেট হয়েছে, তাই উনি ওইটা খুঁজে পায় না। আচ্ছা দেন, স্ক্রিন শেয়ার দেন। না, ওইটা আগে এক জায়গায় ছিল, এখন অন্য জায়গায়, তো এই কারণে সমস্যা। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি। আচ্ছা সবাই দেখে নিন, হ্যাঁ সবাই দেখেন। আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। হ্যাঁ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে এখান থেকে যাবেন হচ্ছে সেটিংসে, সেটিং এন্ড প্রাইভেসি, আবার সেটিংস। সেটার মধ্যে নাই। এই যে পেজ সেটআপে আসবেন, তারপরে এই যে ভিউ, নামের এখানে ভিউ করার পরে যে এখান থেকে নাম, এখান থেকে হচ্ছে ইউজার নেম। নামটা পরিবর্তন করার জন্য এডিট বাটনে ক্লিক করবেন, নতুন নামটা এখানে দিবেন, দিয়ে রিভিউ চেঞ্জ। এটা কিন্তু একবার চেঞ্জ করলে 7 দিনে চেঞ্জ করতে পারবেন না, চিন্তা ভাবনা করে দিয়েন। ঠিক আছে? বুঝতে পারছেন সুলাইমান সাগর ভাই? হ্যাঁ ভাই বুঝছি ভাই। ফজল ভাই আরেকটু রিপিট করেন প্লিজ। জি। আরেকটু রিপিট করলে একটু ভালো হতো ভাই। শেয়ার দেন তো ভাই, দেখতেছি। সুলাইমান ভাই আর একবার শেয়ার দেন। আচ্ছা দিচ্ছি ভাই। জি ভাই, শেয়ার দাও। সেম ছিল তো। আপনি যেভাবে যান না কেন, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মানে এই যে সেটিংস এন্ড প্রাইভেসিতে আসতে হবে, মাউস আপ দেন। দিচ্ছি ভাই। আপনি প্রোফাইল আইকন থেকে সেটিং এন্ড প্রাইভেসি, আবার সেটিংস, এখান থেকে হচ্ছে পেজ সেটআপ, সেটা এখান থেকে হচ্ছে ভিউ, এই যে নেমের এখানে ভিউ, এখান থেকে এডিট। জি জি। থ্যাংক ইউ ভাইয়া, ক্লিয়ার। এরপর বলেন। ফরিদ ভাই, জি ভাইয়া। ভাই ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, এই জানাল যে আপনি যে একটা সফটওয়্যার দেখলাম, ওই সফটওয়্যারটা কিভাবে মানে কেমন কি কিভাবে নেওয়া যাবে, কাজ কাজ তো দেখাই দিলেন, দেখা যায় ভিডিওতে। আচ্ছা ওইটা বলবো এখন রাতে। আহ, আচ্ছা ঠিক আছে। এরপর বলেন।
এরপর বলেন। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? খালেদুর রহমান ভাইয়া, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে তো অনেকদিনই দেখি না। হ্যাঁ ভাই, 2 মাস পরে আসলাম। মানে জবে আছি তো ভাই, এই কারণে হয় না আর কি। আবার নতুন করে শুরু করব। দ্রুত শুরু করেন, কেননা অনেক আশা নিয়ে আসছেন, আশাটা যেন নষ্ট না হয়। হ্যাঁ হ্যাঁ। বুঝলেন? জি ভাইয়া। আরেকটু দেখেন তো। জি বলেন। সুব্রত সুব্রত ভাই, কেমন আছেন? এই ভাই আছি, ভালো আছেন? হ্যাঁ ভাই, আছি ভালো। রিজুল ভাই ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আমার আব্বা জানে ভালো আছে তো? আছে ভাইয়া আলহামদুলিল্লাহ। এখানে পেজ অ্যাড করলে এই লেখাটা দেখাচ্ছে কেন? এটা হলো আমার অন্য একটা পরে অন্য একটা অ্যাকাউন্ট। এখানে আসছে কেন? এখানে কি ওটার সাথে মানে ওই যে অ্যাক্সেস দেওয়া হয়েছে তাই জন্য দেখাচ্ছে নাকি এটা? আচ্ছা দেন, নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করেন। এটা অন্য পেজের না, ওটা আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম। আই এগ্রি দেন, টিক মার্কটা দিয়ে দেন। আপনি অন্য একটা বিজনেস ম্যানেজারে অ্যাড করছেন নাকি এই পেজটা? যে কিছুক্ষণ আগে যেটা হলো দিলাম একদম, আপনি কপি করে নিয়ে গেলেন যেটা, জি। কপি করে আর একটা দেখালেন না যে এটা হ্যাঁ। অ্যাক্সেস যাচ্ছে না, সেটা এটা সম্ভবত একটাই পেজ আছে। এই পেজটা ওই অন্য একটা বিজনেস ম্যানেজারে অ্যাড আছে, যেটা করছে। বুঝতে পারিনি ভাই। এটা কি আরো একটা বিজনেস ম্যানেজার এইভাবে অ্যাড করছেন? না, ওই যে একটু আগে যেটা দেখান সেটা হলো এই অ্যাকাউন্টের হলো পেজ ছিল ওটা। যে অ্যাকাউন্টের পেজ হোক, আপনি কি এরকম বিজনেস ম্যানেজারে অ্যাড করছেন? করি নাই। ও, এই যে অ্যাড হয়ে গেছে পেজ। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট নাই তো, ওই কারণে এই সমস্যাটা দেখালো। হ্যাঁ, পেজ অ্যাড হয়ে গেছে। তাহলে ওটা লেখা দেখালো কেন? ওই আরেক জায়গায় অ্যাড করা আছে এই জন্য কি দেখালো নাকি এটা? ওই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট নাই তো, ওই কারণে এটার সঙ্গে ওটা কন্ট্রোলিং হয়নি। সমস্যা নেই ওইটা।
আচ্ছা ভাই, ওখানে যে এই যে ইনভাইট মানে পেজ অ্যাক্সেসটা যে আমি আর একটাতে পাঠাইলাম, যে এটা এই অ্যাকাউন্টের মধ্যে যেটা ইনভাইটেশন পাঠাইলাম, এটা কি ব্যাক করা যায় না এটার মধ্যে থেকে যাবে? ওটা কোনোভাবে ক্যান্সেল করা যায় না কোনো ওয়ে আছে? আপনি যখন অ্যাক্সেস দিবে তখনই আপনি ক্যান্সেল করতে পারেন, আর যদি না দেন তাহলে এখন আপনি ওই অ্যাক্সেস যে দিছেন ওখান থেকে আপনি রিমুভ করে দিতে পারেন। মানে আমি যে অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস দিয়েছি সেটা সেখান থেকে রিমুভ করতে হবে? হ্যাঁ, আচ্ছা সেখান ভাই, থেকে আপনাকে অ্যাক্সেসটা রিমুভ একটু করে দিতে রিমুভ হবে। করে দেখাবেন আমাদের, একটু ওই যে তাপস ভাই এটা থেকে দেখাই দেন, একটু অ্যাক্সেসটা এগুলো কিভাবে ফরাদ তার ভাই থেকে দেখাই রিমুভ। দিবে, এগুলো ফরাদ ভাই আপনাদের 13 নম্বর পেছে না, আপনাদের দেখাই দিবে। এগুলো অ্যাডভান্স আচ্ছা জানতে গেলেই সমস্যা হবে আপনাদের। বাবা মানে পুরোটার মধ্যে যে দেখাইছি কাজের কালকে। পর যেটা জানা দরকার সেইভাবেই আগান। আগে ধুই ফেলা এখন রিমুভ করাটা কি দেখাবে ভাইয়া? হ্যাঁ, এগুলো সবকিছু দেখাবে। পেজ রিমুভ কিভাবে করতে হয়, অ্যাক্সেস কিভাবে রিমুভ করতে হয়, পেজের নাম চেঞ্জ করা, এগুলো সব দেখাই দিবে। এগুলো স্টেপ বাই স্টেপ থাকে তো, সব দেখাই দিবে। ফরিদুল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা কি ইমেল কি কোনো সেন্স করতে পারি বা ইমেল ডিলিট করতে পারি পার্মানেন্টলি ভাবে? জি জি। ইমেল কি ডিলিট করা যায় পার্মানেন্টলি ভাবে? মানে আপনার একটা ইমেল আছে, সেটা আপনি ডিলিট করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বা হ্যাঁ। এটা নতুন ভাবে মানে ওইটা বানাতে চাচ্ছি এরকম। না, ওইটা নতুন করে কাস্টমাইজ হবে না, আপনি শুধুমাত্র নামটা পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, নামটা পরিবর্তন হলে, আচ্ছা নাম তো পরিবর্তন করে ইমেল তো পরিবর্তন হবে না তাহলে? না না। আচ্ছা। মামা দিবি না জানো ক্লাস আছে জেসমিন আপু, আপনি একটু মিউট করে রাখেন না আপনার। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ। একদিন পর আজকে আসলাম সামনে, কোনো সমস্যা নাই, এমনি আসলাম। কাজ বাজ বেশি বেশি করে করেন, কাজের জন্য কোনো কমতি না হয়। চেষ্টা চলতেছে ভাইয়া। আমি তো আমার কষ্ট দেখা কাম দেখা আবার এইখানে বসে শেখা দিতে চাই। আমি ওর কার কথা শুনবো, এক কথা শুনবো না, আপনার কথা শুনবো।
ভাই আপনি কষ্ট করে চালান, আমাদের তো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে গেলেও চলবে। ভাইয়া, জি ভাইয়া। একজনে বললো যে ও নাকি এই কাজটা করে। আপনার যেমন ও যদি ফ্রান্সে বা হ্যাঁ ফ্রান্সে মেসেজ করে, ও পর্তুগিজ ভাষায় দেয়। গুগল ট্রান্সলেটে নিয়ে যে মেসেজ গুলা করে ফ্রান্সে দিলে ওই মেসেজটা আর কি পর্তুগিজ ভাষায় করে নেয়, নাকি ওই দেশের ভাষাটা পর্তুগিজ। হ্যাঁ, এই জন্য আর কি ও ওইভাবে মেসেজ করে। এটা কতটুকু আর কি ই হয়, সুবিধা হয়? মানে এটা কি কমিউনিকেশনের ক্ষেত্রে নাকি ডিরেক্ট কথা? না না, আমরা যে মেসেজ করি না বায়ারে, ওই হ্যাঁ মেসেজ গুলাই ও গুগল ট্রান্সলেটে যায় পর্তুগিজ ভাষা, রাশিয়ার ভাষা, মানে যেই দেশে মেসেজ করবো ওই দেশে আর কি ই করে নেয়। তো এই হ্যাঁ, ক্ষেত্রে যে কোনো কান্ট্রিতে আপনি পৃথিবীর যতগুলো কান্ট্রি আছে সব ভাষায় আপনি কনভার্ট করতে পারবেন। কনভার্ট করে নিলে ভালো হয়। কনভার্ট করতে পারবেন, এটা সহজ। না, কনভার্ট তো করতে পারে, মানে ওই ওই ইংলিশ না দিয়ে আর কি ওই ভাষায় দিলে আর কি বেশি ভালো হয়, এটাই তো ওদের দিলে ভাষায়। ভালো, দিলে ভালো। ঠিক আছে এতটুকু। এরপর বলেন। সুব্রত ভাই, কি অবস্থা? কালকে রাতে কেন জানি ছিলেন না? ভাই, কালকে রাত্রে ভাই নেট ওয়াইফাই বন্ধ হয়ে গেছিল রাত্র 1টার দিক দিয়ে। তারপর সকালবেলা তো ই করলাম, শুনলাম যে এরকম রাত্রে ই হয়েছিল।
কালকে রাত্রে নাকি অনেকক্ষণ ছিলেন ভাই। হ্যাঁ, মিস করছি ভাই। তিনটে নষ্ট হয়ে যাবে লাগাই। একটা সাইট থেকে ভাই 2600 মেল কালেক্ট করছি, তারপর ডুবলি চেকার দিয়ে চেক দিছি, বড় ভাই এখন 1600 টিকছে, 1000 নাই। সুব্রত ভাইয়া, হ্যাঁ ভাই। এই যে এতগুলি মেল কালেক্ট করলেন, এইগুলোর থেকে যদি কাজ পান তো 5 বছরও তো কাজ শেষ করে শেষ করা যাবে না না নাকি? ভাই, তা ঠিক ভাই, তা তো ঠিক। 1600 মেল দিয়া পাঁচটা কাজ পাইতে কষ্ট হয়ে যাবো গা। এতই সোজা ভাই। আর ভাগ্যে থাকলে মনে করেন 1600 মেল দিয়ে 16টাও পাইতে পারে। হ্যাঁ হ্যাঁ এই জন্য খুব কনফিউশনে ভুগতেছি। হ্যাঁ ভাই। প্রথমে তো ইউটিউব ভিডিও এইসব এগুলো দেখে কনভিন্স করছিলাম যে প্রোপাইটেড হয়েছিলাম, আসলে কাজ আছে ইউজ পরিমাণ, কিন্তু অনেক স্ট্র্যাটেজি, অনেক কষ্ট। ভাই দিন শেষে একটা কথা ভাই, রিজিক, এটা মানতে হবে। ওই যে ফরিদুল ভাইয়ের মতো অনেক পরিশ্রম করতে হবে সারা রাত জায়গা জায়গায়। হ্যাঁ, তবে তবে আচ্ছা, ভাইয়ের কথা হইছে যে পরিশ্রম করেন, আল্লাহ ফল একদিন দিবেই। কতদিন সে আর আপনাকে আর বঞ্চিত করে রাখবে? একটা সময় তো তার দয়া হবে, হবে না? জি। আপনি যে এই যে স্ট্রাগল করতেছেন, একটা সময় তো আল্লাহ পাক আপনার উপরে দয়া বর্ষণ হবে নাকি? তো তা তো চেষ্টা অবশ্যই, ছাড়া আর যাবে না, চেষ্টা ছাড়া যাবে না, বুঝছেন? ভাই আপনাদের দিকে তাকায় আছি, হ্যাঁ ভাই। আপনারা কাজ পেলে ভালো লাগে। ভাই আমরা সবাই সবাই একজনের যদি শুনি যদি ওকে কাজ পাইছে ভাই, যে না তাহলে কাজ আছে, আশা আশা আশায় বুক বাঁধে ভাই তখন। হ্যাঁ, খুব ভালো লাগে তখন তো, হ্যাঁ কাজ করে ফিলিংস পাওয়া যায়। হ্যাঁ। এখন পানি খাও, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? পরে করো, এখন লাগবো না, আর পরে। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।